হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট রাদ্দিন খান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ভ্লগ। আজকে শরীয়তপুর সদর নড়িয়া গোলার বাজার থেকে আজকে সুবর্ণা আপু তার ভাইয়ের গায়ে হলুদের জন্য একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল। এই ইভেন্টটি ছিল আমাদের ঢাকার বাহিরের ইভেন্ট, আমার হোম টাউনের ইভেন্ট। আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক বড় একটা প্যাকেজ ছিল, সেইভাবে আমরা রেডি করছিলাম। প্রথমে ভেজিটেবল কার্ভিং করে নিলাম, মিষ্টি কুমড়ার ডেকোরেশন ছিল। আজকে মিষ্টি কুমড়ার ডেকোরেশন ছিল 3টা। প্রথমে মিষ্টি কুমড়ার টুলস দিয়ে একটা কাজ করলাম, তারপরে গোলাপ করে পাতা করে একটা ডেকোরেশন করেছি। এখন অনেক বড় সাইজের একটা 12 কেজি মিষ্টি কুমড়া দিয়ে একটা মাছের কার্ভিং করব। খুবই কাস্টমাইজভাবে এটা রেডি করছি। এটা 3টা রিং করে নিলাম, তারপরে যে বেসটা করেছি ওইটা করছি। একে একে মিষ্টি কুমড়া দিয়ে আমি বেশ কিছু কাজ করে নিলাম। এখানে পাখি, গোলাপ, মাছ থেকে শুরু করে পাতা সব কিছু একে একে করে নিচ্ছিলাম। এটা নিয়ে আমি লাইভে হয়েছিলাম আলহামদুলিল্লাহ পেজ থেকে। আপনারা যারা যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। এখানে মিষ্টি কুমড়ায় বেশ কিছু কাজ ছিল, তার সাথে ছিল লাউয়ের ডেকোরেশন। লাউ দিয়ে একটা নৌকা করেছিলাম, টুলস দিয়ে কাটিং করে নিচ্ছি। কারণ আমি ওইভাবে শেয়ার করতে না পারলে আমি ছোট ছোট যতটুকু ক্লিপ নিয়েছি অতটুকু ভিতরে আমি শেয়ার করার চেষ্টা করি ব্লগ আকারে আপনাদের সাথে। এটা লাউয়ের একটা ডেকোরেশন ছিল, এটার ভিতরে ডেকোরেশন বসবে সুইটসের ডেকোরেশন। তার সাথে পেঁপের বেশ কিছু কাজ ছিল, পেঁপে দিয়ে গোলাপ, পাখি, পাতা, মাছ থেকে শুরু করে শৈবাল, তারপরে ব্যাঙের ছাতা থেকে শুরু করে অনেক কিছু কাজ করেছিলাম আলহামদুলিল্লাহ। গাজরের কাজ ছিল। আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং, পিঠার ডালা, পানের ডালা, ওয়েডিং টেবিল ডেকোরেশন, বিয়ের তত্ত্ব সাজানো, চকলেটের ডালা, টাকার ডালা, স্ন্যাক্সের ডালা থেকে শুরু করে বিয়েবাড়ি, আলপনা সব ধরনের সার্ভিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের পেজে। আর সনাতন ধর্মী বিয়েরও আমরা কাজ করে থাকি, যেমন পিড়ি কুলো থেকে শুরু করে সব ধরনের সার্ভিসগুলি আমাদের পেজে পাবেন। বিটরুটের কাজ ছিল, শশার বেশ কিছু কাজ করেছি। শশার গোলাপটা এখন আমার খুবই পছন্দের একটা কাজ। কিউলিপের থেকে গোলাপটা বানালে এটা সেটিংয়ে বেশি ভালো লাগে। এটা হলো একটা পাকা পেঁপের কাজ। আমি পেঁপেটা দেখে এত খুশি হয়ে কিনেছিলাম, কিন্তু পেঁপেটা কাটার পর দেখি মাঝখানের অংশটাই পেকেছে, সাইডে কিছু কিছু অংশ কাঁচা ছিল আর কি। এটা তরমুজের গোলাপ করেছি, তরমুজ দিয়ে 2টা গোলাপ করে পুরোটা পাতার ডেকোরেশন ছিল। টমেটো দিয়ে আমি কিছু পদ্ম ফুল করেছি, এটা সেটিংয়ের সময় অবশ্যই শেয়ার করবে। এখানে দেখেন 2 গামলা ভরে কাজ চলছে। প্রচুর যেমন বড় ইভেন্টগুলোতে প্রচুর কাজ হয়ে থাকে। এই তো এখন একে একে সেটিং করে নিব। আমি আমার শরীয়তপুরের সদর থেকে আমার বাসা থেকে কার্ভিং একেবারে রেডি করে নিয়ে ভেন্যুতে গিয়েছিলাম। এটা হলো আমাদের ফিশ কার্ভিং। এটা খুব কাস্টমাইজ একটা কার্ভিং ছিল, হঠাৎ করে মাথায় আসলে এরকম কিছু একটা করি, তারপরই ওইভাবে এই কাজটা করলাম আলহামদুলিল্লাহ। এটা হলো লাউয়ের ডেকোরেশন। লাউয়ের ডেকোরেশনের সামনে আমি বেবি সুইটের ডেকোরেশন করে দিলাম। এটা ছিল আমাদের লাউয়ের ডেকোরেশন। তার সাথে আমাদের আরেকটা মিষ্টি কুমড়ার ডেকোরেশন ছিল। এটা পুরোটাই ছিল ভেজিটেবল কার্ভিং। এখানে হলো লেটুস পাতা, শসা, বিটরুট, গাজর, মূলো, পেঁপে সব কিছু দিয়ে ডেকোরেশন ছিল। এটা হলো পাকা পেঁপের ডেকোরেশন। পাকা পেঁপের সাথে মূলার কাকাতুয়া, বিটরুটের গোলাপ, শসার কিউলিপ, বেবি সুইট, গাজরের গোলাপ দিয়ে ডেকোরেশন ছিল। এটা হলো ফুল প্যাকেজটা। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যারা যারা ব্লগটা দেখছেন অবশ্যই জানাবেন আমার এই ডেকোরেশনগুলো কেমন হয়েছে। আর আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে প্লিজ আমাদের পেজ থেকে প্রোডাক্ট নেবেন। অবশ্যই আমরা আপনাদেরকে স্যাটিসফাই করতে পারবো। আর আস্থার একটা প্রতিষ্ঠান হলো ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং আর বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজ। ফেসবুকে আমাদের 2টা পেজ, দুটো পেজ থেকে আমরা ফুড কার্ভিং অর্ডার নিয়ে থাকি আলহামদুলিল্লাহ। ওইতে ভেন্যুতে চলে আসলাম। এটা একটা গ্রাম সাইডে হলেও তারা অনেক শৌখিনভাবে ইভেন্ট করেছিল, আর তাদের প্রোগ্রামগুলো আমি ওইভাবে হয়তোবা ফুটেজ নিতে পারিনি। আমি যতটুকু পেরেছি অতটুকু শেয়ার করছি। খুব সুন্দর ভেন্যু ছিল। গ্রামের ভিতরে যে এত সুন্দরভাবে অনুষ্ঠান করা যায় এটা ওনাদের না দেখলে বোঝাই যেত না। এটা হলো লাস্ট ডেকোরেশন। সেলোফিন খোলার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগ দেখার আমাদের পেজে আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।